চুলায় চাপানো বড় লোহার কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে আগুনে জাল দিয়ে তৈরি করা হয় শিরা। নির্দিষ্ট সময়ের পর চুলা থেকে নামিয়ে ঢালা হয় সিলাপে। হালকা ঠান্ডা হলে চিনির শিরা জমাট বেঁধে যায়। তখন শিঙের মতো দোড়ালা গাছের সঙ্গে হাতে টানা হয় জমাট বাঁধা শিরা। এক পর্যায়ে বাদামি থেকে সাদা রঙে পরিণত হয়। কারিগর নিপুণ হাতে ভেতরের অংশটা ফাঁপা করে খাজা তৈরি করেন। নির্দিষ্ট মাপে কেটে তাতে মেশানো হয় খোসা ছাড়ানো উন্নত মানের প্রেম তিল। এভাবেই তৈরি করা হয় তিলের খাজা। পরে এগুলো প্যাকেটজাত করে পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। চিনি, পানি, দুধ দিয়ে আমি এটা তৈরি করি। আপনি চিনি শিরা তৈরি করে সিলাপে ঢালছে ওইখান থেকে চিনি জ্বালানোর পরে শিরা আপনার লাল হয়। আপনি ওই ডালে নিয়ে গেলে ওইটা টানার সাহায্যে ফিল্টার করে ওটা সাদা হবে। তারপরে মিস্ত্রিরা আপনার থেকে হাতের সাহায্যে এটা ফাঁপ হবে, ওই লম্বা পাটিতে বিছাই দেবে, তারপর পিস পিস করে কেটে আপনার ওই তিলের ওখানে মাখাবে। চুলা জ্বালানোর দায়িত্ব আমার, তিলের খাজার পাক নামানোর দায়িত্ব আমার। কিভাবে পাক ভালো হবে, তিলের খাজা ভালো হবে, আমি সবসময় সেই চেষ্টায় থাকি। আমার কাছে ধরেন এখানে ওই যে শিঙের থেকে লয় আসে, খাড়াটা ধরেন আমরা তৈরি করি। আমরা এই 4 জন মিস্ত্রি আছে কারণে খাড়া তৈরি করার পর ধরেন বোর্ডে নামানো হয়। ওখান থেকে কাটা পিস পিস করে কাটা ধরেন ওখানে তিলের মাখানো হয়, প্যাকেটজাত করে বিভিন্ন জেলায় চলে যায়। আর আমি এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে 2002 সালের পর থেকে এনাদের সাথে আছি। মোটামুটি চলে সংসার কোনো রকম, কিছু জমাতে পারে না, টানা পড়েন। আমাদের আয় রোজগার এটার থেকে খুব সীমিত আকারে। চিনিটা ধরেন জ্বালানির পরে শিরা হয়, শিরা হওয়ার পরে সেই শিরাটা পাড়ে ঢালার পরে ধরেন এই ডালে নিয়ে আসি বাদাই, সেই বাদানির পরে এই জিনিসটা আমি টাইনি সাদা করি। হ্যাঁ, খুব গরম, 10 মিনিট লাগে টানতে সাদা করতে। সাদা করার পরে ধরেন 2টি মিস্ত্রি আসি কাটলে নিয়ে তারা হাতের সাহায্যে খাজা বানায়। হ্যাঁ, কষ্ট তো হয়, গরম জিনিস কষ্ট হয় না। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। খাইতে মজা তিলের খাজা, কুষ্টিয়ার নামের সাথে যেন মিশে আছে এই মুখরোচক খাবারটি। প্রায় 150 বছর আগে যখন অখণ্ড ভারত ছিল, সেই সময় কুষ্টিয়ায় তিলের খাজা প্রচলন ঘটে। পাল সম্প্রদায়ের কয়েকটি পরিবার গুড় দিয়ে তিলের খাজা তৈরি করতেন। তাদের কাছ থেকে কৌশল রপ্ত করে 70-এর দশকে কুষ্টিয়া শহরের চর মিলপাড়ায় কয়েকটি তিলের খাজা তৈরির কারখানা গড়ে ওঠে। পরবর্তীতে গুড়ের বদলে চিনি ব্যবহার করে তৈরি করা হয় বিখ্যাত এই তিলের খাজা। এরপর থেকেই কুষ্টিয়ায় ধীরে ধীরে তিলের খাজার প্রসার ঘটতে থাকে। ক্রমেই কুষ্টিয়ার তিলের খাজার সুনাম ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। সাম্প্রতিক জিআই পণ্যের স্বীকৃতি মিলেছে এই ক্ষুদ্র শিল্পের। তিলের খাজা তৈরির প্রধান উপকরণ তিল ও চিনির দাম বৃদ্ধি ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে এই ক্ষুদ্র শিল্পটি। কুষ্টিয়ার ব্র্যান্ডিং এই তিলের খাজাকে টিকিয়ে রাখতে সরকারিভাবে সহযোগিতার দাবি কারখানার মালিকদের। আমরা 76 সালে থেকে খাজা বানাচ্ছি, আমি গুড়ের খাজা বানাতাম। গুড় এখন ধরো ডাঙ্গার বাজার, মোর্তাপুর এদিকে গুড় আসতো ভালো, সেই গুড়টা আর আসে না, গুড় নাই। এখন আমরা চিনির খাজা বানাই। এই চিনির খাজা বানাতে ধরেন এখন আমার কাছে বহু লোক কাজ করে যায়, আলাদা আলাদা চিটাগাং, ঢাকা, সিলেট সব ফ্যাক্টরি করছে। আমার কাছে কর্মচারী ছিল কাজ করতে। ধরেন আমাদের ব্যবসা এখন অবস্থার সাথে ভালো, আমরা কুষ্টিয়ায় থাকি। ধরেন তিল, চিনি পায় নাই, এখন কর্মচারী থাকতো। আগে 10-15 জন হাইজির লোক থাকতো, কর্মচারী থাকতো, এখন 5-7, 2-3 জন আছে। আর আমরা নিজেই কর্মচারী, মালিক আবার নিজেই কর্মচারী। তো আমাদের ব্যবসা ভালো না। যদি লোন সরকার দিত, ধরেন এই কাতি মাসে চিটাঙের তিল উঠে, প্রেম তিলটা, এই তিলটা হলে পারে একবারে 50 বস্তা কিনে রাখতে পারলে পারা আমাদের মুনাফা হতো। তাছাড়া আমরা কিছুই করতে পারিনি। দুধ আর চিনি আর তিল আর কিছু না, কোনো ভোগীযোগ্য নাই। একদম এর মতন মনে হয় বাংলাদেশে আর কোনো ফ্রেশ জিনিস না। এই ফ্যাক্টরিটা আমরা 1976 সাল থেকে শুরু করছি। আজকে দেখা যায় 48 বছর আমাদের ফ্যাক্টরির হলো বয়স। আমরা 1980 সাল পর্যন্ত বানাইছি গুড় দিয়ে খাজা। এখন বর্তমান আমরা বানাচ্ছি চিনির খাজা। 80 সালের পরের থেকে চিনির খাজা বানাচ্ছি। কুষ্টিয়ার বিখ্যাত
ভাই ভাই তিলের খাজা। বাংলাদেশে 13টা পূর্ণ সরকার যে সরকারি তালিকায় নিয়েছে, এটার ভিতরে আমাদের কুষ্টিয়া পড়েছে জিয়াপূর্ণ বিখ্যাত তিলের খাজা। যাই হোক, দেখা যায় এই খাজা ফ্যাক্টরি আমাদের ভালো ব্যবসা চলতো। এখন বর্তমান তিল চিনি এইটা দেখা যাচ্ছে যে আমাদের অসম্ভব দামের জন্য আমাদের এই খাজা ব্যবসাটা খুব খারাপ চলছে। আমাদের দেখা যাচ্ছে যে 6টা কারখানা ছিল, বর্তমান উঠাতে এখন একটা হয়েছে। কেননা এখন লেবারের দাম বেশি, তিলের দাম বেশি, চিনির দাম বেশি। সরকারের দৃষ্টি আকর্ষণ করছে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা বেঁচে রাখার জন্য আমি সরকারের সহযোগিতা চাচ্ছি। কেননা এই সহযোগিতা পেলে আমি এই ফ্যাক্টরি সারা বাংলাদেশে তিলের খাজা ছড়াই দিয়েছি, কুষ্টিয়ার বিখ্যাত খাজা। আমরা আরও দেখা যাচ্ছে বিশ্বের বাজারেও দিতে পারবো যদি সরকার সহযোগিতা করে। কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজার নাম শোনেনি সম্ভাব্য এমন মানুষ দেশে পাওয়া যাবে না। ছোট বড় সবার কাছেই প্রিয় এই মুখরোচক খাবারটি। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা মানুষরা কিনে নিয়ে যান কুষ্টিয়ার এই সুস্বাদু তিলের খাজা। আমরা ঢাকা থেকে আইছি, কুষ্টিয়ার তিলের খাজা অনেকদিন শুনছি নাম করা, এবং ভাই ভাই তিলের খাজা এখন ফ্যাক্টরিতে আইছি আমাদের পরিবার জন্য এবং পরিবার জন্য নেওয়ার জন্য এখানে আইছি। এখন পরিবারের জন্য এখান থেকে তিলের খাজা নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে গমন করব। ঢাকা থেকে কুষ্টিয়াতে আসছি বেড়াইতে এসে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা ভাই ভাই এই তিলের খাজার থেকে তিলের খাজা নিয়ে যাচ্ছি। আমরা একটু আগে এসে অর্ডার দিয়ে গেছি, 3 কেজি তিলের খাজা নিয়ে যাব। এই শুনেছি যে বিখ্যাত কুষ্টিয়াতে বিখ্যাত তিলের খাজা, তাই নিয়ে যাচ্ছি। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া এই শিল্পকে টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। জিআই পণ্য যেন রক্ষা হয় সেজন্য জেলা প্রশাসন খুবই আন্তরিক এবং খুবই সেন্সিবল এই বিষয়ে। তো আমাদের যে এসএমই যে সমস্ত প্রোগ্রাম আছে, এসএমই প্রোগ্রামের আওতায় বিভিন্ন ব্যাংক থেকে, সরকারি তফসিলি ব্যাংক থেকে আমরা কিন্তু বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকি, লোন দিয়ে থাকি। তো যারা সংশ্লিষ্ট আছেন তারা যদি আমাদের কাছে এসে আমাদের কাছে লিখিতভাবে জানান যে তাদের এই সমস্ত আর্থিক সহযোগিতা প্রয়োজন, ঋণ প্রয়োজন, শুধু তাই নয়, ঋণের বাইরেও যদি আমাদের কোনো সুযোগ থাকে, যে সমস্ত সুযোগ আমরা সরকারের পক্ষ থেকে দিয়ে থাকি বিভিন্ন এসএমই এন্টারপ্রেনারদের, অবশ্যই আমি সবগুলা তাদের জন্য ব্যবস্থা করব। নানা রকম হাঁক ডাকে রেল স্টেশন, বাস স্টেশন ও লঞ্চঘাট সহ বিভিন্ন জায়গায় বিক্রি হয় বিখ্যাত এই তিলের খাজা। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।